ভেবেছেন কখনো কেন কোটি কোটি ভক্ত শিবলিঙ্গে অর্পণ করেন বেলপাতা? কোন রহস্য লুকিয়ে আছে এই পাতার 3 ভাগে? আজ আমরা জানব শিবের সেই গোপন গল্প, পুরাণের শিক্ষা আর বৈজ্ঞানিক সত্য, যা এই পাতাকে বানিয়েছে পরম পবিত্র। আপনাদের স্বাগত আমাদের আধ্যাত্মিক জগতে। সাথে থাকুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না অনিতার কৃষ্ণকথা চ্যানেলটি। চলুন শুরু করা যাক। ভারতীয় সংস্কৃতি ও ধর্মে বহু গাছ ও পাতার বিশেষ গুরুত্ব পেয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বেল গাছের পাতা, যা শিবের পূজায় অপরিহার্য। শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করা ছাড়া শিব পূজা যেন অসম্পূর্ণ থেকে যায়। কেন এই বেলপত্র শিবের এত প্রিয়? তার পেছনে আছে প্রাচীন পুরাণ, আধ্যাত্মিক দর্শন, প্রতীকী ব্যাখ্যা ও বৈজ্ঞানিক কারণের এক অসাধারণ মেলবন্ধন। শিবকে বলা হয় ভোলানাথ, যিনি সহজে তুষ্ট হন। বেলপাতা একেবারেই সহজলভ্য। গ্রামের রাস্তার ধারে থেকে মন্দির চত্বরে সর্বত্র পাওয়া যায়। এটি মানুষের বিনম্রতা ও সরলতার প্রতীক, যা শিবকে অর্পণ করে মনে করা হয় যে ঈশ্বরের কাছে দামি কিছু নয়, বরং সরল ভক্তি আসল। তাছাড়া বেলপাতা চিরহরিত এবং দীর্ঘজীবী। এটি শিবের অক্ষয়তা ও চিরস্থায়ী শক্তিরও প্রতীক। ভোলেনাথ, যিনি কিনা আশুতোষ নামেও খ্যাত। আশুতোষ কেন বলা হয়? যিনি খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন তাকেই আশুতোষ বলা হয়। যিনি কিনা একটিমাত্র বেলপাতাতেই সন্তুষ্ট। আর জানব সেই বেলপাতা সম্পর্কে। একসময়ে পৃথিবী অসুরদের অত্যাচারে ভারাক্রান্ত হয়ে পড়েছিল। সেই সময় দেবতারা মহাদেব শিবের কাছে গিয়ে করুণ প্রার্থনা করেছিলেন এই পাপ ও অশান্তি থেকে মুক্তি পেতে। শিব তখন গভীর ধ্যানে ছিলেন। তাঁর তপস্যার মহাশক্তি সারা বিশ্বকে আচ্ছন্ন করেছিল। দেবতারা শিবের স্ত্রী অর্থাৎ দেবী পার্বতীর দ্বারস্থ হলেন। পার্বতী তখন অনুভব করলেন পৃথিবীর মঙ্গলার্থে তাকে কিছু করতে হবে। তাই তিনি দীর্ঘকাল তপস্যা করে নিজের তেজ থেকে এক বিশেষ গাছের সৃষ্টি করলেন, যার নাম হলো বিল্ববৃক্ষ বা বেলগাছ। এটাকে শ্রীফলও বলা হয়। অন্যদিকে বেলগাছকে কল্পবৃক্ষও বলা হয়, কারণ এটি দেবতাদের কাছে অতি প্রিয়। শাস্ত্র অনুযায়ী যিনি একাগ্রচিত্তে বেলপত্র শিবলিঙ্গে নিবেদন করেন তার পাপ দূর হয় এবং সে শিবের আশীর্বাদ পান। বেলপাতা 3টি পাতায় বিভক্ত, যা একসাথে একটি দণ্ডের মতো থাকে। এই 3টি পাতা শিবের 3 নেত্র বা 3টি শক্তির প্রতীক: ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি। আবার কেউ বলেন এটি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর অর্থাৎ ত্রিদেবের প্রতীক, যা একত্রিতভাবে সৃষ্টির সমন্বয় বোঝায়। আরও গভীরভাবে ব্যাখ্যায় বলা হয় মানুষের 3টি দোষ: অহংকার, কর্মফল ও মায়া। এই 3টিকে ত্যাগ করতে শেখায় বেলপত্রের 3টি খণ্ড, যা শিবের চরণে অর্পণ করে পূর্ণতার পথে এগোনোর নির্দেশ দেয়। শিবের পূজায় বেলপত্র নিবেদনকে অত্যন্ত পুণ্যকর কাজ বলা হয়েছে। বিশ্বাস করা হয় একটি সতেজ দাগহীন বেলপত্র শিবলিঙ্গে অর্পণ করলে বহু জন্মের পাপও নাশ হয়। শিব পূজায় যেসব জিনিস সবচেয়ে প্রিয় তার মধ্যে গঙ্গাজল, ধুতরা ফুল, আকন্দ ফুল এবং সর্বোপরি বেলপত্র বিশেষ উল্লেখযোগ্য। শিবলিঙ্গে বেলপাতা অর্পণের সময় মন্ত্র পড়া হয়। এটি ভক্তি, শুদ্ধতা ও আত্মসমর্পণের প্রতীক হিসেবে কাজ করে। শুধু আধ্যাত্মিক বা পৌরাণিক কারণ নয়, বেলপাতার মধ্যে রয়েছে বৈজ্ঞানিক গুণাবলীও। আয়ুর্বেদে বেলগাছকে শ্রেষ্ঠ ঔষধি বলা হয়েছে। এর পাতা, ফল ও মূল নানা রোগের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। বেলপাতার মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে। আবার এর সুবাস শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে ও মানসিক শান্তি দেয়। শিব পূজার সময় বেলপাতার সুবাস ও স্পর্শে সাধকের মনও শান্ত হয়, যা ধ্যান ও প্রার্থনায় মনোসংযোগ বৃদ্ধি করে। শিব পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ ইত্যাদিতে স্পষ্টভাবে বলা হয়েছে বেলপাতা সতেজ, দাগহীন ও 3টি পাতাযুক্ত হতে হবে।
কাটা বা শুকনো পাতা শিবকে অর্পণ করা যাবে না। বাম হাত দিয়ে না দিয়ে ডান হাত দিয়ে নিবেদন করতে হবে। পাতা উল্টো করে না দিয়ে পত্রের উপরের দিক শিবলিঙ্গের দিকে রাখতে হবে। বিশ্বাস করা হয় ব্রহ্মা স্বয়ং বেল পাতায় বাস করেন, বিষ্ণু এর মূল অংশে এবং শিব এর শাখায় বাস করেন। তাই বেল গাছকেই শিবের অবতার রূপে পূজা করা হয়। অনেক সাধক বেল গাছকেই শিবলিঙ্গের মতো পূজা করেন, কারণ এতে শিবের শক্তি বিরাজমান। বেলপাতা শুধু একটি পাতা নয়, এটি শিবের তপস্যা, করুণা ও ভক্তির প্রতীক। এর মধ্যে রয়েছে শিবের ত্রিনেত্র, ত্রিগুণ, ত্রিলোক ও ত্রিশক্তির রূপক। শিবের মতোই বেলপাতা সহজ, বিনম্র, কিন্তু তার মধ্যে আছে গভীর অর্থ ও শক্তি। এটি মানুষের অহং, মায়া এবং আসক্তিকে ত্যাগ করে শিবের শরণ নেয়ার শিক্ষা দেয়। শিবের কাছে দামি উপহার নয়, চাই বিশুদ্ধ হৃদয় ও সত্যিকারের ভক্তি, যা বেলপাতার মাধ্যমে প্রকাশ পায়। বন্ধুরা, আশা করব ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এরকম আরও নানা ভিডিও পেতে, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমার নিজেদের বন্ধুদের মধ্যে। আবারও ফিরবো এরকম আরও নানা ধরনের ভক্তিমূলক কাহিনী নিয়ে।